শ্বশুর বাড়িতে এই প্রথমবার জামাই এসেছে, সেই আনন্দে শাশুড়ি কত কিছুর আয়োজন করেছে। সকাল সকাল দুই মা ছেলে চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠে পড়লাম। যদিও আর সকাল নেই, বেলা 11টা বাজে। কোথাও বেড়াতে গেলে সংসারের কোনো চিন্তা থাকে না, কি রান্না করব না করব এইটা আর ভাবতে হয় না। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আন্টি তার পালন করা একটা দেশি মুরগি জবাই করেছে তার জামাইকে রান্না করে খাওয়ানোর জন্য। জামাইয়ের জন্য শাশুড়িদের কত ভালোবাসা, কি খাওয়াবে না খাওয়াবে সবকিছু আগে থেকেই রেডি করে রাখে। এদিকে আপনাদের ভাইয়াও ঘুম থেকে উঠে পড়েছে, যদিও তার সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস একদমই নাই, তারপরে আজকে সকাল সকালই ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠেই দেখেন তার পছন্দের খাবারগুলো মুখের সামনে রেডি। সকালে খাওয়া দাওয়া করার জন্য আন্টি আমাদের জন্য চালের আটা রুটি বানিয়েছে আর গরুর মাংস রান্না করেছে। আমি তো রুটি ভালোভাবে বানাতেও পারি না আর খাওয়াও হয় না। বাড়িতে জামাই গেলে আমার মাও ঠিক একইভাবেই চালের আটা রুটি সাথে হাঁসের মাংস অথবা গরুর মাংস রান্না করে তার জামাইকে খাওয়াতো। যাই হোক, সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরের জন্য রান্না করা হবে, তাই আমরা দুইজন মিলে সবকিছু রেডি করে নিচ্ছি। মুরগিটা কেটে নেওয়া হয়ে গেল। এদিকে আন্টি বাজার থেকে একটা বাঁধাকপি কিনে এনেছিল। বাঁধাকপিটা দেখে আমার বান্ধবীকে বলেছিলাম এইটাও যেন দুপুরে ভাজি করা হয়, তাই সে কেটে নিচ্ছে। বাঁধাকপিটা দেখেন ভিতরে তো পুরোপুরি হয়নি, আর এগুলোই বাজারে বিক্রি করা হচ্ছে বেশি দামে। যাই হোক, এইদিকে আমার বান্ধবী বাঁধাকপিটা কেটে নিচ্ছে আর আন্টি চুলার উপর ভাত বসিয়ে দিয়ে বাইরে গিয়েছে খড়ি নিয়ে আসার জন্য। তাই আমি বসে থেকে চুলার জাল দিচ্ছিলাম। মাটির চুলায় খড়ি দিয়ে এভাবে রান্না করতে অনেক ভালো লাগে। আমারও কিন্তু একটা মাটির চুলা আছে, সেটাতে আমিও মাঝে মধ্যে খড়ি দিয়ে রান্না করি। মাটির চুলার রান্নার কোনো তুলনা হয় না, রান্নার স্বাদ ঘ্রাণ সবকিছুই আলাদা। যাই হোক, আন্টি ভাত নামিয়ে নেওয়ার পরে এখন মুরগির মাংস রান্না করবে। আমরা ভাবি বেশি বেশি মশলা দিয়ে তরকারি রান্না করলেই হয়তো স্বাদ হয়। আমাদের মা চাচিরা কিন্তু তেমন না, তারা কম তেল মশলায় অনেক মজা করে রান্না করতে পারে। আসলে মা চাচিরা যেভাবে রান্না করুক না কেন তাদের রান্নার স্বাদ মুখে লেগে থাকে। আন্টি মুরগির মাংস নামিয়ে নেওয়ার পরে উপরে একটু জিরা ভেজে দিয়েছে। এখন এই তো বাঁধাকপি ভাজা হবে। প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছে, তারপরে কপিগুলো দিয়ে দিচ্ছে, সাথে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিল। যাই হোক, আপনাদের ভাইয়া তাড়াহুড়া করছে চলে যাওয়ার জন্য, বলেছিল 2টার মধ্যেই বের হয়ে যাবে, কিন্তু রান্না বান্না শেষ করতে 3টা বেজে গিয়েছে। খাওয়া দাওয়া করার পরে আমরা রওনা দিব। এই তো দুপুরের জন্য রান্না করা হয়েছিল কচুঘাটি দেশি মুরগির মাংস আর বাঁধাকপি ভাজি। কথায় বলে না, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। যার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই তারা আমাদেরকে কত সম্মান করছে। এখন তো রক্তের সম্পর্কের আপন মানুষগুলোই খোঁজ নেয় না, দেখলেই মুখ লুকিয়ে থাকে। আর বান্ধবীর বাড়িতে এসে দেখেন নিজের বাড়ির মতো থাকছি। ভেবেছিলাম এখান থেকে একটু বাড়িতে যাব বাবা মার কবর দেখতে, কিন্তু সেটা আর হলো না, কারণ হাতে সময়ই নেই। খাওয়া দাওয়া করার পরে দেরি না করে আমরা বের হয়েছি চলে যাওয়ার জন্য। কোথাও গিয়ে 2-1 দিন থাকলে সেই মানুষগুলোর প্রতি আলাদা একটা টান পড়ে যায়। আপনাদের ভাইয়া আগেই চলে গেল আর আমরা পিছনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আফরোজাদের বাড়ির পাশে একটা স্কুলও আছে, স্কুলটা অনেক বড়। পাশে একটা বাজারও আছে, বাজারের সাথে স্কুলটা লাগানো। এখানে স্লিপার এবং দোলনা ছিল, তাই আরিয়ান বাবু একটু খেলাধুলা করছিল। এই গ্রামে আমাদের পুরাতন অনেক আত্মীয় আছে। মা বাবা মারা যাবার পরে আসলে তাদের বাড়িতে তেমন একটা যাওয়া হয় না। বাবা মা বেঁচে না থাকলে আসলে তেমন একটা আত্মীয়তার বন্ধন থাকে না, কেউ কাউকে চিনতে পারে না। যাই হোক, প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে, তো আমরা ফাইনালি রওনা দিয়ে দিলাম। এখান থেকে বগুড়া যেতে যেতে হয়তো রাত 9টা বেজে যাবে। রাস্তার মধ্যে একবার দাঁড়িয়েছিলাম কয়েকটা ছবি তোলার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।